আজকে আমরা এখানে 31 দফার কর্মশালায় অনুষ্ঠানে যোগদান করেছি। এই 31 দফার লক্ষ্য উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষ কিভাবে দেশের মানুষের অবস্থার উন্নতি ঘটানো যায়, কিভাবে দেশের উন্নতি ঘটানো যায়। এই 31 দফা বাস্তবায়নের সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে এই 31 দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। কিন্তু কিন্তু 31 দফাকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, একই সাথে আপনারা প্রথমেই যেই কথাটি বলেছি, বোরহান সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 31 দফা শুধু বিএনপির না, বিএনপির সাথে আমরা আরো কতগুলো রাজনৈতিক দল, যেই দলগুলোর সাথে আমাদের রাজনৈতিক আদর্শেরও ভিন্নতা আছে, কিন্তু সেই দলের নেতৃবৃন্দও কিন্তু আলোচনা পর্যালোচনা করে, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে দিয়েছি। কাজেই 31 দফা এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন। শুধু বিএনপি না, বিএনপির সাথে আরো অনেকগুলো দল আছেন যারা তাদের মতামত দিয়েছেন এবং তারাও বাংলাদেশের বহু মানুষকে রিপ্রেজেন্ট করেন, বিএনপি যেমন করে তারাও করেন। কাজে একটি বৃহৎ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন হচ্ছে বা রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন হচ্ছে এই 31 দফা। কাজে এখানে খুব অন্য কারোর সাথে বা বর্তমানে যারা দিচ্ছেন তাদের সাথে খুব তফাৎ হওয়ার কোনো কারণ নেই। 31 দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে আমরা 31 দফা পূরণে প্রতিটি দল, প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য। আমি দীর্ঘ 15 বছর যাবৎ ফ্রান্সে বসবাস করছি এবং ফ্রান্স এবং দেশে থাকা অবস্থায় আমি বিভিন্ন জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং ফ্রান্সে আসার পরে ফ্রান্স বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত আছি। বিশেষ করে 5ই আগস্টের পূর্বে আমরা যে ধরনের দিক নির্দেশনা পেয়েছিলাম ফ্রান্স বিএনপির পক্ষ থেকে, আন্দোলন সংগ্রাম বিভিন্ন ফ্রান্সের বাইরে আমরা যুক্ত ছিলাম। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার নির্দেশনায় যে 31 দফা, এটা নিয়ে আমরা এখন কাজ করছি। 5 তারিখের আগে যে এক প্রেক্ষাপট ছিল বাংলাদেশের রাজনীতিতে, 5 তারিখের পরে অন্যরকম হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি যে যে কারণে আমরা আন্দোলন করেছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তো বর্তমানে যে দেশে যে পরিস্থিতি, আমরা চাই যে গণতান্ত্রিক অধিকার সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। এই নির্দেশনায় জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশেও কাজ করেছি এবং ফ্রান্সেও কাজ করে যাচ্ছি। আমরা 5ই আগস্টের আগে আমরা নেতাকর্মীরা সবাই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন কর্মসূচিতে ছিলাম। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি 31 দফা যে কর্মসূচি দিয়েছেন, আমরা সেটা নিয়ে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছি এবং আমরা সবার কাছে তার এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমি মনে করি দেশের জনগণ মনে করে নির্বাচন হওয়াটা জরুরি এবং প্রত্যেকটা দেশই গণতান্ত্রিক পরিবেশ থাকুক। এটা আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের দল গণতান্ত্রিক পরিবেশ চাইবে, এটা স্বাভাবিক। আমরা ভোটের অধিকারের জন্যই দীর্ঘদিন ধরে লড়াই করছি রাজপথে, দেশে বিদেশে বিএনপি নেতাকর্মীরা। আমরা তো ভোট চাইবই, গণতান্ত্রিক ব্যবস্থা তো চাইবই, সবাই চায় গণতান্ত্রিক পরিবেশ আসুক, দেশের জনগণও চায় গণতান্ত্রিক পরিবেশ আসুক, তারা ভোট দেখ, তাদের ভোটের অধিকার ফিরে পাক। এজন্যই আমরা আসি, রাজপথে ছিলাম, আসি, থাকবো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে 31 দফা দিয়েছেন তা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। এটি আমাদের প্রধান লক্ষ্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।